তো আগের ভিডিওতে তো তোমরা দেখতে পেয়েছো আমরা পাপড় খেতে ছিলাম। তো এইবার হচ্ছে আমরা পাপড় খেতে থেকে বের হয়ে পড়লাম। এখন যাব হচ্ছে কোথায় বলো তো? এখন যাব হচ্ছে লাভা। তো এখন লাভার পথে রওনা দিয়ে দিচ্ছি। এখন চলে যাব লাভা। আর পাপড় খেতেটা তোমাদের কীরকম লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। দেখো এই পাহাড়টা কিন্তু দারুণ লাগছে, আর ব্রিজটাও কিন্তু সুন্দর লাগছিল। দেখো এখানে বাড়ি ঘরগুলো খুবই সুন্দর, পাহাড়টা দেখো এখান থেকে খুব সুন্দর লাগছে। আর এবার কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম কোথায়? এবার রওনা দিয়ে দিলাম আমরা হচ্ছে লাভা। আর কিন্তু কোথাও দাঁড়াবো না, এবার একদম সোজাসুজি চলে যাব লাভার দিকে। তো চলো আমাদের সঙ্গে চলো, তোমরাও দেখবে লাভা কীরকম। তো আমি তো দেখিনি, আমি তো খুবই এক্সাইটেড দেখার জন্য। তো দেখো এখানে ভীষণ কিন্তু মানে গাড়ি ঘোড়া চলাটা খুবই রিস্কের হয়ে যায়, ভীষণই রিস্কের। তো এই যেটাই হোক মানে যাচ্ছে। দেখো রিস্ক বলতে বলতে আরেকটা এসে পড়লো। দেখো এই গাড়িটা দেখো ভেঙে চুরমুর হয়ে গেছে, একদম 12 ভাজা হয়ে গেছে এটা। দেখো কি অবস্থা গাড়িটা, জেসিবি গাড়ির। তো চলো আমাদেরও খুব রিস্কিতেই যেতে হবে। তো চলো আবার এইদিকে এই জায়গাটা দেখো এতটা সুন্দর লাগছে কি বলবো। তোমরাই দেখো, তোমরাই বলো কত সুন্দর, মানে খুবই সুন্দর লাগছে চোখে দেখছি, মানে এতটাই ভালো লাগছে কি বলবো। আর তোমরা যদি কেউ লাভাতে আসতে চাও কিন্তু আসতে পারো, এতটা সুন্দর জায়গা। আমার তো ভীষণই ভালো লাগছে, আশা করি তোমাদেরও অনেকটা ভালো লাগবে। তো আর ঝটপট করে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে একটু সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড দিলে তোমরা যাতে দেখতে পারো সবার আগে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করনি তারা একটু ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। তো দেখো এবার এটা হচ্ছে মানে পাইন গাছগুলো কতটা ভালো লাগছে এই। আর দেখতে কিন্তু থাকতেই পারলাম না, দেখতে আমার দাঁড়াতেই হলো আমাদের, যে দাঁড়াবো একটু দেখবো ছবি তুলবো, তার জন্য দাঁড়িয়ে পড়েছি। আমি তো খুবই এক্সাইটেড, দেখতেই পাচ্ছ মানে ব্যাগ ট্যাগ নিয়ে দৌড়ি শুরু করে দিয়েছি, কখন কয়টা ছবি তুলবো। জায়গাটাতে এতটাই সুন্দর লাগছে, কয়েকটা ভিডিও করব। তো খুবই এক্সাইটেড আমরা। দেখো অলরেডি কেউ ছবি তোলা শুরুও করে দিয়েছে। আর আমরা এদিকে পরে রওনা হয়ে গেছি। এই দেখো ওই বাড়িগুলো মনে হচ্ছে না কিন্তু পাহাড়ের। আর ওই জায়গাটা হচ্ছে ছোট্ট একটা শহর, ওই শহরের পরে আমাদের পড়বে লাভা। তো চলো অনেকটাই পথ এসে পড়েছি। এখন রাত কিসের ভোর 4টার সময় 4টার সময় বেরিয়েছি। আর এখন বাজছে হচ্ছে 11টা। এতক্ষণ শুধু গাড়িতেই আসলাম। আর উপরেই এখনই দেখতে পারবে তোমরা, এই যে দেখো লাভা, আই লাভ লাভা লেখা। এই জায়গাটা যাওয়ার জন্য খুব এক্সাইটেড আমরা। আর যেতে দেখো উপরেই দেখা যাচ্ছে, বাট আমরা যেতে পারছি না, অনেকটাই দূর, এখনও অনেকটা দূর, মানে দেখতে পাচ্ছি বাট যেতে পারছি না, অনেকটা রাউন্ড দিয়ে তারপরে যেতে হবে। তো এই যে যাচ্ছি, এই তো এসেই পড়েছি, ফাইনালি আমরা লাভা পৌঁছে গেছি। মানে কি বলবো, খুবই এক্সাইটেড, দেখি কি দেখা যায়। আর এই দেখো আমরা এসেও ভীষণই খিদে পেয়ে গেছিলো, তার জন্য সবাই রুটি খাচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। তো আমার দাদা বৌদি, তারপর আমার বড়মশাই, জিজু সবাই খাচ্ছে, বোনও খাচ্ছে, আমার ছেলেও দেখবে, এই যে ছেলেও খাচ্ছে, ওর ভীষণই খিদে পাচ্ছিল, তাই একাই সুন্দর করে রুটি খাচ্ছিল। আর এইদিকে আমরাও খেয়ে নিলাম। তো দেখো বাপরে কি বলবো আমি, তোমরাই দেখো মেঘগুলো যেমন ছুঁয়ে যাচ্ছে, পাইন গাছের উপর দিয়ে যাচ্ছে, মনে হয় আমাদের শরীরে ছুঁয়ে যাচ্ছে, একটা সামন দিয়েও যাবে, এতটাই সুন্দর লাগছে কি যে বলি আমি। আমার কি ভালো লাগছে এখানে এসে। আর ঠান্ডা কিন্তু প্রচণ্ড এখানে এই জায়গাটা। আর এই জায়গাটা তোমরা ফাঁকা পাবে না, এই জায়গাটাতে সবাই ছবি তোলার জন্য প্রচণ্ড ভিড়। আর আমরাও ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, দাঁড়িয়ে আছি, ওদের ছবি তোলা হলে আমরা ছবি তুলবো। বাট এই জায়গার ভিড় শেষই হচ্ছে না,
ওরা ছবি তুলছে, সবাই ছবি তুলছে, আমরাই তুলতে পারছি না, এতটাই ভিড় এখানে। আর সামন দিয়ে কিন্তু খোলা খোলা জায়গা আছে। এই সামন দিয়ে খোলা খোলা জায়গাটা দেখলে মানে ভয় ভয় লাগে, আমার ভয় ভয় লাগে, কীরকম যেন মাথা ঘুরিয়ে যায়। এই দেখো এইদিকে আবার দেখতেও কিন্তু ভালোই লাগে, দারুণ লাগে। উপর দিয়ে মানে নিচ দিয়ে গাড়ি ঘোড়া চলছে, সব কিছু যাচ্ছে, ঘুরে ঘুরে রাস্তা, খুবই ভালো লাগে। আর এই জায়গাটা তো দারুণ, আর কি বলবো। আর এই দিকে আমরা চলে যাচ্ছি কোথায় বলে তো, এই দিকে যাচ্ছি আমরা পাইন গাছের বাগানে, মানে বনে। এখন যাব গাছের বনে, পাইন গাছের বনে। এটা আবার জানি না যে এখানে আবার টিকিট কাটতে হয়। তো এখানে এসে জানলাম যে বনে যাব, তো তাও আবার টিকিট কাটতে হবে। তো সবার জন্য 20 টাকা করে টিকিট, কিন্তু তো 20 টাকার টিকিট কেটে তারপর আমরা ভিতরে ঢুকবো। তো চলো দেখি, বর কাটছি টিকিট। তো চলো এখন যাব ভেতরে, সবার জন্য টিকিট কেটে নিয়েছে। আর আমরা কিন্তু অনেক কজনই এসছি, আমরা প্রায় 10 জনের মতো এসছি, 9-10 জনের মতো। এবার কিন্তু উঠছি, ওঠাটা মানে কি বলবো, এতটাই মানে উঁচু আর ভীষণই সুন্দর। কোন পুরোটাই কি উঁচু? না আমি যাবো। বাবাইকে উঠাইছিস কেন? বাবাই কোথায়? না না, কুলে নিয়ে উঠতে লাগতো তো, চিড়ামাক নিয়ে ওঠ। ওরে এতটাই হাঁপিয়ে গেছিলাম যে মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। সবাই হাঁপিয়ে গেছে, সবাই একদম খুবই ক্লান্ত হয়ে গেছে, মানে কখন উপরে উঠবে। সবাই 20 টাকা টিকিট দিয়ে উঠেছে, না উঠলে হয়। এই দেখো এদিকে বৌদি বসে পড়েছে, খুবই ক্লান্ত সবাই। তো আর দেখো পুরো বাগানটা, মানে পুরো গাছগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। উফ, কষ্ট করে উঠেছি। চলো তোমাদেরকে দেখাই নিচুটা কিরকম। উফ, কি হাঁপিয়ে গেছি। এই দেখো, এই যে আমরা কিন্তু অনেকটাই ঘুরেছি, অনেকক্ষণ বসেও ছিলাম, ছবি টবি এখানে তুলে এখন নিচের দিকে নামছি। আর গাছগুলো কিরকম লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। এই যে আমরা নামছি এখন, আর এখানে কিন্তু আমরা নামবো, এখানে কিন্তু আরো বেশি ঠান্ডা। নামতে তো অতটাও বনের ভিতরে এটা ভীষণই ঠান্ডা লাগে, যা পরিশ্রম হলো। তো এখন আমরা নেমে পড়ছি সবাই মিলে। তো নামতে অতটাও কষ্ট না, এই যে দেখো যতটা কষ্ট। সাবধান, এই যে ওরা নামছে, আমিও নামছি সবার সঙ্গে, তাও ভীষণ ভয় করছে। চলো আমাদের সঙ্গে ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। আরো কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই তো এবার সিঁড়ি বেয়ে বেয়ে নামছি নিচে। এখনই কিন্তু বাড়ি যাব না, এখন আরও জায়গা আছে ঘোরার মতো। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই তো এইবার এসে পড়েছি এই মন্দিরে। এটা কি বুদ্ধদেবের মন্দির নাকি জানি না, সঠিক আমি বলতে পারলাম না। তো লোকগুলো দেখো, ভীষণই ভালো লাগছে এদেরকে। তো এই দিক দিয়ে যাব এখন মন্দিরগুলো দেখতে। এটা কিন্তু দারুণ জায়গা, উফ কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে এত সুন্দর জায়গা এটা। তো চলো এটা দেখতে থাকো। দেখো এখান থেকে নিচুটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে, সামনে কিন্তু আরো অনেক সুন্দর। তো চলো ভিডিওটা কিন্তু স্কিপ করো না, তোমরা দেখতে থাকো। চলো এই যে দেখো আমরা এই কয়েকজন এসেছি, সবাই মিলে এখন হাঁটছি। তো হাঁটছি সবাই মিলে। তো এইবার যাব মন্দিরে। ওদের কি মন্দির আমি সঠিক সেটা জানি না, কি মন্দির, তো গেলেই দেখা যাবে। তো দেখো এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম লাগছে বলো। দেখো কি সুন্দর, মেঘগুলো কি সুন্দর লাগছে। আর নিচের দিকে তাকালেই মানে মাথাটা কিরকম জানি লাগে, একদম সুন্দর ছবি, তো দেখতেও ভালো লাগছে।
আর এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আরেক জায়গায়, মানে মন্দিরটায়। ওখানে কয়েকটা ছবি টবি তুললাম। এখন যাব হচ্ছে মন্দিরটায়। তো ওই দিকে মন্দিরে ওটা কী জানি না। তো এখন এগোচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়, কোথায় কোথায়। তো এই যে দেখো সবাই ছবি তোলার মধ্যে ব্যস্ত, ছবি টবি তুলছে, আর আমরা যাচ্ছি এবার মন্দিরে। তো চলো যাই। আর আমাকে কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও। এই যে দেখো আমরা সবাই মিলে হাঁটছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো গিয়ে দেখি আর দেখো এইদিকে এত ঠান্ডার মধ্যে বাচ্চাগুলো কীভাবে খেলছে, দৌড়দৌড়ি করছিল। আর আমি নিচে চলে গেছি। আমি ভেবেছিলাম যে ওদের সাথে কয়েকটা ছবি তুলি, ওগুলো যে দুষ্টুমি করছিল, তো আমি যেতেই সাহস পেলাম না। আর এদিকে আমরা মন্দিরে উঠছি সবাই মিলে। এবার মন্দিরে যাচ্ছি। ওরা কীরকম রেড কালার পোশাক পরেছে, ওদেরকে ভালোই লাগছিল। তো এগুলো কী জানি বলে, আমার সঠিক মনে পড়ছে না। তো আমরা এখন মন্দিরে উঠছি। তো দেখো এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে, মানে দারুণ লাগছে। আর এই যে আমরা উঠে পড়েছি। এবার ওদের মন্দিরে তো ঢুকতে দেবে না মনে হচ্ছে। তো মন্দিরে তো ঢুকতে পারবো না, বাইরের থেকেই প্রার্থনা টার্থনা করে বাইরের থেকেই মানে নমস্কার দিয়ে চলে যাব আমরা। তো এবার এইটা দেখে কয়েকটা ছবি টবি তুলি, তারপরে আবার রওনা দেব আমরা ওই দিকটায়। আরও কিছু আছে, কিন্তু আরও অনেক কিছুই আছে, দেখতে পারবে। তো চলো এবার ওই দিকটায় যাওয়া যাবে। এখন আমরা ওই দিকে চলে যাব। আমরা কিন্তু এখন এই পাশ দিয়ে নেমে পড়ছি, মানে এই দিক দিয়েই যাবো একবারে। তো এই দিকেই নামছি। তো আর দেখো এখান থেকে জায়গাটা ভীষণই কিন্তু সুন্দর লাগছে। তো নিচেও কিন্তু আরেকটা মন্দির আছে ওদের, কি মন্দির সেটা আমি জানি না। তো দেখা যাচ্ছে মন্দির আছে। তো চলো আমাদের সঙ্গে দেখবে, তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও। আর এখানে কয়েকটা ছবি তুলবো। দেখো এখানে কি সুন্দর লাগছে, তার জন্য ছবি তোলার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি। ছবি টবি তুলে এখন নিচে যাচ্ছি। মন্দিরটা কি মন্দির ওদের আছে ওটাই দেখবো আর দেখাবো তোমাদেরকে। তো চলো দেখো কতটা সুন্দর লাগছে, তোমরাই দেখো, দেখে কমেন্টে জানিও কীরকম লাগছে। তো এই যে এবার আমরা যাব। আর ওই দিকটা কিন্তু সামনটুক ওই দিকে আর কি দেখালাম যে এইটাও, তারপর ওই পাশটায় দুটোই কিন্তু ওদের মন্দিরে। তো মন্দিরটা ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ভিতরে কি কি আছে। আর এটা কিন্তু আমি ভিডিও করিনি, এটা হচ্ছে পিসি ভিতরে ঢুকেছিল, তাই পিসি ভিডিও করেছে। পিসিকে বলেছে যে একটু ভিডিও করে দাও, তাই পিসি ভিডিও করে নিয়ে এসছে। তো কোনোরকম একটু করেছে। আর এখন এটা দেখে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হব। তো চলো এটা দেখে শেষ করে। আর এই দিকে হচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন এখানে গরুবাতান বলে একটা পিকনিক স্পট আছে। তো সেখানে আমরা খাওয়া দাওয়া করব, তার জন্য দাঁড়িয়েছি। এখানে দেখো একদম মেলার মতো লোকজন, অনেক লোকজন, অনেক নাগরদোলা টোলা সব কিছুই আছে এখানে। ভীষণই সুন্দর, এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর। আর দেখো আমরা খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে গেছি এখন। আমি এই যে খাচ্ছি ফ্রাইড রাইস আর মাংস খাচ্ছি। আর এদিকে দাঁড়িয়ে সবাই মিলে সবার খাওয়া শেষ, আমি ছেলেকে খাইয়ে তারপর আমি হচ্ছে গিয়ে খাচ্ছি। আর এই জায়গাটাও কিন্তু দারুণ সুন্দর, আর লোকজনও অনেক কিন্তু এই জায়গাটা, এটাও কিন্তু খুবই সুন্দর। তো এই জায়গাটাই মানে বেশি ভালো লাগলো, সবটাই ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে খুব। তো চলো এখান থেকে আমরা এখন বাড়ির দিকে রওনা হব। তো চলো যাই। এই তো এবার বাড়িতে এসে পড়েছি। আর বাড়িতে এসে মানে খুবই ক্লান্ত লাগছে। সেই বেরিয়েছি ভোর 4টে, আর পৌঁছেছি কটা বলো তো, 8টার সময়, রাত 8টার সময়। তো কতটা মানে ক্লান্তি হতে পারে বুঝতে পারো। তো এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।